মানিতে হইবে। আজকে তোমার কাছে একটা প্রস্তাব, সেটা হচ্ছে প্রভাসের কুলে দানব্রত যজ্ঞের আয়োজন করতে হবে। যজ্ঞ সাঙ্গ হবে যাবে, যে জন যা দান চাবে। যজ্ঞ সাঙ্গ হবে যাবে, যে জন যে দান চাইবে। যজ্ঞ সাঙ্গ হবে যাবে, যে জন যা দান চাবে। যজ্ঞ সাঙ্গ হবে যাবে, যে জন যে দান চাবে। হাসি মুখে সে দান করিবে, তুমি হাসি মুখে সে দান করিবে। হাসি মুখে সে দান করিবে। ওগো হাসি মুখে সে দান করিবে। ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রস্তাব দিলেন প্রভাসের কুলে দানব্রত যজ্ঞের আয়োজন করার জন্য। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র যজ্ঞের আয়োজন করবে, তাই যজ্ঞের আয়োজনের জন্য একটা 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 করে নেমন্তন্ন পত্র লিখে দিলেন। এবার যখন নেমন্তন্ন পত্র আমার ভগবান নারদ মুনির হাতে সমর্পিত করলেন, দেবশ্রী নারদ আর নেমন্তন্ন পত্র নিয়ে ত্রিভুবনবাসীকে নেমন্ত্রণ করার জন্য এগিয়ে যাচ্ছে। নারদ বীণা বাজায়ে চলে যায়, নারদ বীণা বাজায়ে চলে যায়। 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 ওই আনন্দ যার ভারে না রে, আনন্দ ভারে না রে। ওই আনন্দ যার ভারে না রে। আনন্দ ধরে না রে। বৃন্দাবনের পথে চলে নারদ বীণা বাজায়ে চলে যায়। 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 ওই আনন্দ যার ঘরে না রে। ওই আনন্দ ধরে না রে। কৈলাসের পথে চলে নারদ বীণা বাজায়ে চলে যায়। 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 দেখতে দেখতে নারদ মুনি ত্রিভুবনবাসীকে পত্র দিলেন। ত্রিভুবনবাসীকে পত্র দিয়ে আজকে বৃন্দাবনের মাটিতে নেমে প্রথমে রাধারানীর দরবারে যাবটে গেলেন। যাবটে নেমন্তন্ন পত্র নিয়ে গিয়ে, নেমন্তন্ন পত্রটি নিয়ে যাবটে গিয়ে দেবশ্রী নারদ ললিতাকে বলছে, ললিতা, এতদিন তোমরা দীর্ঘ অপেক্ষা করে আছো, এই দেখো তোমাদের কৃষ্ণচন্দ্র তোমাদের কথা চিন্তা করে তোমাদের জন্য নেমন্তন্ন পত্র পাঠিয়েছে। প্রভাসের কুলে দানব্রত যজ্ঞের আয়োজন করা হয়েছে, তোমরা সকলেই সেখানে যাবে। রাধারানীর হাতে নেমন্তন্ন পত্র দিয়ে, সখাগণের হাতে নেমন্তন্ন পত্র দিয়ে আজকে নারদ মুনি চলে যাচ্ছে মায়ের দরবারে। ওই না তুলিয়াবি নারদা কৃষ্ণ গুণ ওই না তুলি যাবে নারদ চলে যা চলে যায় চলে যায় চলে চলে যায় ওই না তুলি যাবি নারদ ওই না কৃষ্ণ গুণ তুলিয়া বিনারতা
ওগো শুনিয়া মোহিত হলো যশোমতী মায়া আমার। এবার শুনি মোহিত হলো যশোমতী মামা। আবার শুনিয়া মোহিত হলো যশোমতী রে মা। বগিতা কলো যশোমতী মা। বলে আমার গোপাল হেলি নাকি, বলে আমার গোপাল এলি নাকি, বলে আমার গোপাল হেলি নাকি, বলে আমার গোপাল এলি নাকি। অগো সত্য বৎস ওরে আমার গোপাল এলি নাকি। ওরে শত বৎসর পেরিয়ে আমার বলিও রে আমার মামলা আমার গোপাল নাকে, বলিও রে আমার প্রাণের বলে গোপাল, আমার গোপাল নাকে। বলিও রে আমার মামলা, শত বর্ষ পরে গোপাল, বলিও রে আমার মামলা, বলে আমার গোপাল নাকে। বলিও রে আমার মামলা, শত বর্ষ পরে গোপাল, বলিও রে আমার মামলা, শত বর্ষ পরে গোপাল। বলে আমার গোপাল এলি নাকি। গোপাল গোপাল বলে যেই না মা কেঁদেছে, দেবশ্রী নারদ বলছে মা গো তুমি যে গোপাল গোপাল বলে কাঁদছো, আমি তো তোমার গোপাল নই মা। শোনো মা, শোনো ব্রজেশ্বরী বচন হামারি, আমি হই কৃষ্ণের দাস। শোনব যেশ্বরী বচন আমারি, আমি ওই কৃষ্ণের দাস। মা গো, শোনো ব্রজেশ্বরী বচন হামারি, আমি হই কৃষ্ণের দাস। ওই না শোন ব্রজেশ্বরী বচন আমারি, আমি হই কৃষ্ণ মাগো তোমার নিমন্ত্রিতে পাঠালো আমারে, ওই না তোমার নিমন্ত্রিতে পাঠালো আমারে। মাগো তোমার নিমন্ত্রিতে পাঠালো আমারে, ওই না তোমায় নিমন্ত্রিতে পাঠালো আমারে। আইনু তোমার পাশ গো, আইনু তোমার পাশ। ওই না তোমার নিমন্ত্রিতে পাঠালো আমারে, আইন তোমার পাশ গো, আইন তোমার পাশ। বলে এই যে মাগো পাত্র ধরো, বলে এই যে মাগো পত্র ধরো, যে মাগো পাত্র ধরো, বলি এই যে মাগো পত্র ধর, তোমার গোপাল
যে মাগো পত্র ধরো, তোমার গোপাল যজ্ঞ করে এই যে মাগো পত্র ধরো, তোমার গোপাল পাঠালো মোরে বলিও গো আমার গো এই যে মাগো পত্র ধরো, বলিও গো আমার এই যে মাগো পত্র ধরো, বলিও গো আমার মাজননী, এই যে মাগো পত্র ধরো, বলিও গো আমার মাজননী, মাগো পত্র ধরো, ও তোমায় নিমন্ত্রিতে পাঠালো আমারে, আইনো তোমার পাশ গো, আইনো তোমার পাশ। দেবশ্রী নারদ মুনি আমার মায়ের হাতে পত্রখানি দিয়েছে। এবার যখন মায়ের হাতে পত্রখানি দিয়েছে, মা আবার মনে মনে চিন্তা করছে, ওরে গোপাল রে, তোর ওই বাঁকা হাতে বাঁকা লেখা পত্র, তুই যে আমাকে পত্রখানি দিলি, ওরে গোপাল তোর মা তো চোখে দেখতেই পায় না, বল গোপাল বল, তাহলে এই পত্র তোর মা কি করে পড়বে? সেই সময় মা আমার করলো কি, পত্রখানি নিয়ে গোপালের কথা চিন্তা করতে করতে পত্রখানি নিয়ে একবার বুকে জড়িয়ে ধরছে, একবার মাথায় করছে, আর একবার নয়নে স্পর্শ করছে। যেই না পত্রখানি নিয়ে নয়নে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে হলো কি না, সেই পত্র পরশে, গোবিন্দের হাতের লেখার পত্রের পরশে মায়ের আমার নয়ন ফিরে এসেছে। আর যেই না নয়ন ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে মা চিৎকার করে সবাইকে ডেকেছে, ওগো শুনছ, আমার গোপাল এতদিন পর আমার কথা মনে করে, বৃন্দাবনের কথা মনে করে প্রবাসের কুলে দানব্রত যজ্ঞের আয়োজন করেছে। তাই সারা বৃন্দাবনবাসী, তাই সবার নিমন্ত্রণ, তাই সবার নিমন্ত্রণ, তাই সবার নিমন্ত্রণ, তাই সবার নিমন্ত্রণ, প্রবাসে যাওয়ার করো আয়োজন, তাই সবার নিমন্ত্রণ, প্রবাসে যাওয়ার করো আয়োজন, তাই সবার নিমন্ত্রণ, প্রবাসে যাওয়ার করো আয়োজন, তাই সবার নিমন্ত্রণ, প্রভাতে যাবার করো আয়োজন, সবার নিমন্ত্রণ, প্রবাসের কুলে যেতে হবে, তাই সকল বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ জানিয়েছে। সবাই যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। মা জননী আমার গোপালের জন্য ক্ষীর সর নবনী চূড়া ধরা নিচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, ওরে গোপাল আজ এতদিন পর তোর কাছে যাচ্ছি বাবা, ওরে গোপাল রে, আমি এতদিন পর যখন তোকে কাছে পাবো, তখন আদর করে তোকে কোলে বসাবো, আমি নিজের হাতে সুন্দর করে তোকে সাজিয়ে দেব, চূড়া ধরা পরিয়ে দেব, তোকে নিজের হাতে খাইয়ে দেব। আজকে মা জননী আমার গোপালের কথা চিন্তা করছে। এদিকে সমস্ত সখা শ্রীদাম সুদাম দাম বসুদাম, সমস্ত সখা আজকে বনের যত পাকা পাকা ফল ছিল, প্রত্যেক পাকা পাকা ফল বেছে বেছে এক গরুর গাড়ি বোঝাই করেছে। এক গরুর গাড়ি ফল বোঝাই করে আজকে বলছে, কানাই এতদিন তো তোর বদনে তুলে দিইনি, তবে আজকে তোর বদনে একবার তুলে দেব। এতদিন পর, এত বছর পর যখন তোর সঙ্গে দেখা হচ্ছে, তোর বদনে আমি ফল তুলে দেব। बोलो कन्हैया लाल की, हाथी घोड़ा बाल के, बोलो कन्हैया लाल की, हाथी घोड़ा बाल की, बोलो कन्हैया लाल की। हाथी घोड़ा बाल की, भैया रे भैया रे, दर्शन दर्शन देना मोरे, भैया रे दर्शन दे नमो रे, भैया रे दर्शन दे नमो रे।
তুয়া লাগে মোর কাঁদে মন প্রাণ তুয়া লাগে বৃন্দাবন হয়েছে আধার তুয়া লাগি মোর কাঁদে মন প্রাণ তুয়া লাগি বৃন্দাবন হয়েছে আধার তোয়া লাগে কাঁদে মন প্রাণ তোয়া লাগি বৃন্দাবন হয়েছে भैया रे मुझे दर्शन दे नमो रे दर्शन দে নামো রে दर्शन दे नमो रे সবাই কানাইকে ডাকতে ডাকতে যেতে লাগলো। এদিকে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দ্ররেখা 8 জন সখী রাধারানীকে বলছে, হ্যারি রায় বৃন্দাবনে যে সবাই চলে গেল, তো তুই যাবি না? কি করে যাব বল? ঘরে শাশুড়ি আছে, ননদিনী আছে, স্বামী আছে। বলে শোন, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। ওরে রাই, তুই এতটুকু চিন্তা করিস না সখী, আয় তোকে সুন্দর করে সাজিয়ে দি, সুন্দর সাজে সেজে চল চলে যায় তোকে নিয়ে প্রবাসের কুলে। আজ চাচরচি কুড়ি দিতে চিরুনি আনিল, ওই না চাচুরচি কুড়ি দিতে ওই না চিরুনি আনিল ওই না চাচুর চিকুর দিতে ওই চিরুনি আটিল চিকুর দিতে চিরুনি আটিল চাচুরচি কুড়ি দিতে চিরুনি আনিল হয় না বাঁধিতে লোচন শিখি পুচ্ছ বানাইল, এবার বাঁধিতে লোচন সিদ্ধি পুচ্ছ বাঁধাইল বাঁধিতে লোচন শিখি পুচ্ছ বানাইল, ওগো বাঁধিতে লোচন শিখি পুচ্ছ বানাইল নীল শাড়ি পরিপাটি কটিতে বাঁধিল, নীল শাড়ি পরিপাটি কটিতে বাঁধিল নীলি শাড়ি পরিপাটি কটিতে বাঁধিল গো কটিতে বাঁধিল নীল শাড়ি পরিপাটি কটিতে বাঁধিল গো ওই না নীলি শাড়ি পরিপাটি কটিতে বাঁধিল গো কটিতে বাঁধিল বনমোহিনী রূপে শ্রীমতী সাজিল, এবার ভুবন মোহিনী রূপে শ্রীমতী সাজিল ভুবনমোহিনী রূপে শ্রীমতী সাজিল, ভুবন মোহিনী রূপে শ্রীমতী সাজিল সাজিল ভালো সাজিল ভালো সাজিল ভালো সাজিল ভালো ওই গোবিন্দের কাছে যাবে বলে সাজিল ভালো যাবে যাবে বলে সাজিল ভালো গোবিন্দের কাছে যাবে বলে সাজিল ভালো যাবে বলে সাজিল ভালো রাধারানী আমার সুন্দর করে সেজেছে। এবারে সুন্দর করে সেজে সখীদিকে সঙ্গে নিয়ে আজকে চলে যাচ্ছে প্রভাসের দিকে চলে অতি শীঘ্র গতি, প্রবাসের দিকে চলে অতি শীঘ্র গতি প্রভাতের দিকে চলে অতি শীঘ্র গতি প্রবাসের দিকে চলে অতি শীঘ্র গতি
বাধা দিয়ে দাঁড়াইল কুটিলা কুমতি। বাধা দিয়ে দাঁড়াইল কুটিলা শ্রীমতী। এবারে বাধা দিয়ে দাঁড়াইল কুটিলা কুমতি। বাধা দিয়ে দাঁড়াইল কুটিলা শ্রীমতী। না না তোমায় যেতে দেব না, তোমায় যেতে দেব না, তোমায় যেতে দেব না, তোমায় যেতে দেব না। এবার তুমি যাও ঘরে, তোমায় যেতে দেব না। বলি এবার তুমি যাও ঘরে, তোমার যেতে দেব না। বাধা দিয়ে দাঁড়াইল তাই গৌর হরিব। এবার বাধা দিয়ে দাঁড়াইল কুটিলা শ্রীমতী। দাঁড়া, যেই না ননদিনী বাধা দিয়েছে, দাঁড়াও, তোমার তো যাওয়া হবে না, আমি শীঘ্রই গিয়ে দাদাকে একবার খবর দিচ্ছি। এই বলে যেই না দাদাকে খবর দিতে গেছে, বলে দাদা কি হলো রে? তোমার বইয়ের কর্মকাণ্ড শুনেছো? কেন রে, কি হয়েছে? কি হয়নি সেটা বলো। কি হয়েছে? বৃন্দাবনে সবাই যাচ্ছে ওই প্রাণ গোবিন্দের কাছে, কেলেচোড়া গোবিন্দের কাছে, আর আমাদের বউ সেখানে ধেই ধেই করে নেচে নেচে যাচ্ছে। কি বললি? তোমার বউ যাচ্ছে কৃষ্ণের সঙ্গে দেখা করতে। সত্যি বলছিস তো? একদম সত্যি বলছি। যদি সত্যি না হয় তাহলে কি হবে বুঝতে পারছিস তো? যদি সত্যি হয় তো রাধারানীকে এই অসিটা দিয়ে টুকরো টুকরো করব, আর যদি সত্যি না হয় তবে তোকে কেটে টুকরো টুকরো করব। আজকে আয়ন ঘোষ কি করলো? অসি হাতে আয়ন তখন গমন করিল। এবারে অতি হাতে আয়ন তখন গমন করিল। অতি হাতে আয়ান তখন